নমস্কার বন্ধুরা, ট্রাভেল উইথ শুভশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। আগের পর্ব যদি না দেখে থাকো তাহলে বলে রাখি, আমি এসেছি অমৃতসরে। অমৃতসরে আগের দিন রাত্রিবেলা স্বর্ণ মন্দিরের আলো ঝলমলে রূপ দেখে নিয়েছিলাম। এরপরের দিনকে পৌঁছে যাচ্ছি আবার স্বর্ণ মন্দিরে। হ্যাঁ, স্বর্ণ মন্দিরে কিন্তু আমাদের গাড়ি ঠিক করাই ছিল হোটেল থেকে। যাদের সাথে গেছি জুপিটার হলিডেসই গাড়ি ঠিক করে দিয়েছিল। আমরা সবাই মিলে পৌঁছে যাই হচ্ছে একেবারে স্বর্ণ মন্দিরের সামনে। ওখান থেকে মাত্র 2-3 মিনিটের পায়ে হেঁটে পৌঁছে গেছিলাম স্বর্ণ মন্দির। আগের দিনে যেখানে গাড়ি দাঁড় করিয়েছিল, অর্থাৎ বাস যেখানে দাঁড় করিয়েছিল, এটা সেখানে নয়। তাই 2-3 মিনিটে চলে আসা গেল যেখান থেকে স্বর্ণ মন্দিরের পায়ে হাঁটা পথ শুরু। আর যদি বাস আগের দিন রাত্রিবেলা যেখানে দাঁড়িয়েছিল, অর্থাৎ বাস পার্কিংয়ে, সেখানে যদি দাঁড় করায় তাহলে পারে ওই 10 টাকা অথবা 20 টাকা ভাড়া দিয়ে যেখান থেকে পায়ে হাঁটা পথ শুরু সেখান পর্যন্ত আসতে হবে। আর পায়ে হাঁটা পথ থেকে আবার 200 কি 300 মিটার মতো হেঁটে ভেতরে ঢুকতে হবে। আমরা আবার সেই আগের দিনের মতো ভেতরে ঢুকে গেছি। স্বর্ণ মন্দিরের সকালের রূপ একেবারেই আলাদা, মানে চোখে না দেখলে বোঝা দায়। আর আমরা ভীষণ ব্যস্ততার মধ্যে ছিলাম, ভীষণ তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ আমাদের বিকেলে ওয়াঘা বর্ডারের শো দেখে আবার রাত 1:30টার সময় আমাদের জম্মু যাওয়ার ট্রেন রয়েছে। তাই ভালো করে ভিডিও করতেও পারিনি। আর অসম্ভব রকমের ভিড় ছিল। এই যে দেখো লাইন দিতে যাচ্ছি, এই লাইনটা কিন্তু রাত্রিবেলা ছিল না। আমরা একটা জিনিসই ভুল করেছি, রাত্রিবেলা যখনই এসেছিলাম না কেন, তখনই যদি ভেতরে স্বর্ণ মন্দিরের ভেতরে চলে যেতে পারতাম তাহলে এতটা ভিড় পেতাম না। এই লাইনে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা দাঁড়াতে হয়েছিল, এবং মাঝখানে আমি একটু অসুস্থও হয়ে পড়েছিলাম, যাকে বলে গরমের জন্য। কারণ প্রচণ্ড পরিমাণে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি হয়। লাইনটা কোনোভাবেই সুস্থিরভাবে লাইন এখানে নেই। আমাদের অন্যান্য মন্দিরে যেরকম দেখেছি সেরকম এখানে লাইন নেই। এই যে দেখো বিশাল লাইন 3 থেকে 3.5 ঘন্টা ধরে লাইন দেওয়ার পরে তারপরে আমরা হাতে পেয়েছিলাম একটু গরম গরম সুজি প্রসাদ। এরপর আমরা চলেছি হচ্ছে লঙ্গরখানার দিকে, কিন্তু আমাদের লঙ্গরখানা শুধু দেখেই চলে আসতে হবে, কারণ খাওয়ার টাইম নেই। খাওয়া আমাদের হোটেলে সমস্তই বন্দোবস্ত করে রেখেছে জুপিটার হলিডেজ এবং তার টিম, সমস্ত বন্দোবস্ত করে রেখেছে। এবং আমাদের আবার বিকেলবেলা নিয়ে যাবে ওয়াঘা বর্ডারে, কারণ ওয়াঘা বর্ডারের শোটা আমাদের কাছে মূল আকর্ষণ, সেখানে যেতেই হবে। এই যে এটাই হলো লঙ্গরখানা। এই লঙ্গরখানা হচ্ছে সবচেয়ে বড় লঙ্গরখানা, যেখানে অনেক মানুষ বসে হচ্ছে খেতে পারে। এই লঙ্গরখানার নাম আমি অনেক শুনেছিলাম। যাই হোক, এরপর স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে পায়ে হাঁটা পথেই পৌঁছে গেলাম হলো জালিয়ানওয়ালাবাগ। জালিয়ানওয়ালাবাগে কোনো ঢোকার টিকিট নেই, কোনো এন্ট্রি ফি নেই। জালিয়ানওয়ালাবাগে ঢুকেও প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ ওয়াঘা বর্ডারের শো 5টা থেকে আরম্ভ হলেও 3টের মধ্যে না গেলে পারে ওখানে বসার জায়গা পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ে। তাই প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম, কারণ এই জালিয়ানওয়ালাবাগ দেখে আমাদের বাসে করে ফিরতে হবে হোটেলে। তারপরে হোটেল থেকে খাওয়া দাওয়া সেরে আমাদের রওনা দিতে হবে ওয়াঘা বর্ডারে। ওয়াঘা বর্ডার কিন্তু অনেকটাই কিছুটা অন্তত ডিস্টেন্সে রয়েছে। তাই আমরা জালিয়ানওয়ালাবাগ আমরা ভালোভাবে ঘুরতে পারিনি, যেটুকুনি দেখা সেটুকুনি দেখলাম। আর জালিয়ানওয়ালাবাগ ঘোরার মতন কোনো মানসিকতাই আমাদের ছিল না, কারণ জালিয়ানওয়ালাবাগের ঘটনা আমাদের সকলেরই জানা। তাই জন্য জালিয়ানওয়ালাবাগে মানে ভেতরে ঢুকেই আমাদের সেই একটা, যারা ঘটনাটা জানি তাদের একটা দমবন্ধকর পরিস্থিতির মধ্যে একটা সৃষ্টি হবেই, অবশ্যই সৃষ্টি হবেই। তাই জালিয়ানওয়ালাবাগ বেশিক্ষণ না দেখে আমরা হোটেলে ফিরলাম। হোটেল থেকে আবার আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে ওয়াঘা বর্ডারে। ওয়াঘা বর্ডার কিন্তু একটুখানি অনেকটাই ডিস্টেন্সে রয়েছে। তাহলে বন্ধুরা, অমৃতসরের জন্য কয়েকটা কথা মাথায় রাখতে হবে। অমৃতসরে এলে শিয়ালদা বা কলকাতা থেকে আসার চেষ্টা করবেন, তাহলে পারে আসাটা খুব ভালোভাবে হবে, খুব স্মুথলি হবে। আর অমৃতসরে এসে স্বর্ণ মন্দিরে রাতের এবং হচ্ছে সকালের উভয় দৃশ্য আপনাদেরকে দেখতে হবে। আচ্ছা, যেতে যেতে আরও বলছি, এই যে ওয়াঘা বর্ডারে চলে এসেছি, ওয়াঘা বর্ডারের পার্কিং লটে গাড়ি দাঁড়াবে, সেখান থেকে প্রায় হাঁটা পথে প্রায় 10 থেকে 15 মিনিট মতো হাঁটা পথ। এখানে চেকিং করছে। এটা ওয়াঘা বর্ডার, এটাকে আটারি বর্ডারও বলা হয়। বেশ কিছু খাবারের জায়গাও আছে, কোনো অসুবিধাই নেই খাবারের জন্য। আর এখানে কিন্তু কোনো আধার কার্ড বা কিছু ডকুমেন্টস, আইডি কার্ড কিছুই দেখতে চায় না, বা কোনো টিকিটই নেই। কিন্তু 5টা থেকে শো, 3টের সময় অবশ্যই যেতে হবে। না হলে পারে 3টে থেকে যদি আপনারা না যান তাহলে ওই সামনের দিকে রোয়ের সিট পাবেন না, যেটা আমরা পাইনি। তাই না আমাদেরকে একদম দূরে দাঁড়িয়ে থেকে দেখতে হচ্ছে, কোনো সিটই ছিল না, দুই ধারে কোনো সিটই নেই।
আর এখানে প্রথমে হচ্ছে মেয়েদেরকে নাচার জন্য ডাকে, এবং সেই নাচ অবশ্যই হচ্ছে যেটা ভারতের গানের ওপরেই নাচ হবে। সেখানে সমস্ত মেয়েদেরকে নাচার জন্য ডাকে এবং মেয়েরা গিয়ে অবশ্যই ওখানে যোগদান করতে পারেন। এই যে সবাইকে ডাকা হচ্ছে। আর যেগুলো বলছিলাম, এই সেরিমনিটা দেখতে দেখতে আমি কিছু কথা বলে নিই অমৃতসরের সম্পর্কে। স্বর্ণ মন্দিরের রাত্রের দৃশ্য এবং সকালের দৃশ্য উভয়ই দেখবেন। কিন্তু আমার মতে আমি যেটা দেখলাম, রাত্রিবেলা যদি স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকতে পারেন, অবশ্যই ঢুকে আগে স্বর্ণ মন্দিরের ভেতর দেখে আসুন। কারণ সকালবেলা অসম্ভব রকমের ভিড় হয়। ৩ থেকে ৩.৫ ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম শুধুমাত্র ভেতরেরটুকুনি যাওয়ার জন্য, এবং প্রচণ্ড ঠেলাঠেলি ধাক্কাধাক্কি এসব হয়েছিল। আর সকাল সকাল যদি দেখতে পারেন তাহলে খুব ভালো হয়। স্বর্ণ মন্দিরে যদি সকাল সকাল যান তাহলে পরে স্বর্ণ মন্দিরে সকাল সকাল গিয়ে ভেতরে দেখতে পারেন, না হলে রাত্রে দেখতে পারেন। আর জালিয়ানওয়ালাবাগ ঘুরে দেখতে অনেকটাই টাইম লাগবে। আর ওয়াঘা বর্ডারে অবশ্যই হচ্ছে ৩টের মধ্যে চলে আসার চেষ্টা করুন, তাহলে সামনের রোয়ের বসার জায়গা পাবেন, খুব ভালোভাবে দেখতে পাবেন। আমরা খুব দূরে দাঁড়িয়ে তাও মোটামুটি দেখতে পেয়েছিলাম। অবশ্যই দেখতে পেয়েছি, ভালোভাবেই দেখতে পেয়েছি। কিন্তু সামনের রো থেকে আর পেছনের রোয়ে সেটার তো একটা তফাৎ আছেই, অবশ্যই আছে। আর এই সেরিমনি দেখতে দেখতে আমাদের গায়ে অবশ্যই কাঁটা দিচ্ছিল, এবং যেখানে ভারত মাতার জয়গান চলছে সেখানে তো অবশ্যই কাঁটা দেবে। আর এখানে হচ্ছে সব কিছুরই একটু দাম বেশি। পতাকা, তারপরে হচ্ছে মুখে ভারত মাতার ভারতের পতাকা এঁকে দিচ্ছে। টুপি, আমি একটি টুপি কিনেছিলাম যেটা ইন্ডিয়ান লেখার ছিল, মাই লাভ ইন্ডিয়া লেখা ছিল। সেটা নিয়েছিল 50 টাকা। আর ওই যে ওই গেটটা দেখতে পাচ্ছেন, ওই গেটটাই আমাদের হচ্ছে ভারত আর পাকিস্তানের বর্ডার, যেটা ওয়াঘা বর্ডার বা আটারি বর্ডার নামে পরিচিত। বর্ডারের গেট খুলে দেওয়া হলো এবং সেরিমনি অনুষ্ঠান সূচিত হচ্ছে। এই সেরিমনির লাস্ট হচ্ছে যেখানে দুই দেশের পতাকা হচ্ছে নিচে নামিয়ে রাখা হয়। আর আমাদের ভারতে দেখুন যতটা ভিড় রয়েছে, পাকিস্তানে কিন্তু সেরকম ভিড় নেই। কিন্তু পাকিস্তানে ওরা বিভিন্ন রকম হচ্ছে কৌশল প্রয়োগ করছিল, যেগুলো আমাদের দূরে দাঁড়িয়ে থেকে মানে দেখতে পাচ্ছিলাম অবশ্যই, কিন্তু ক্যামেরায় ভিডিও করা অসম্ভব হয়ে পড়ছিল। খুবই সুন্দর লাগবে ওয়াঘা বর্ডারে। যদি আপনারা ৩টে থেকে ৪টের মধ্যে চলে যেতে পারেন তাহলে অবশ্যই সামনে বসে ভিডিও করতে পারলে আপনাদের যেরকম সুন্দর লাগবে, তেমনি চোখে দেখলেও আপনাদের সার্থক। ওই যে পতাকা নামাচ্ছে। ও হ্যাঁ, জুপিটার হলিডেজের অফিসের ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা ওদের সাথে যেতেই পারেন। এই যে আরসি হোটেলেই আমরা ছিলাম অমৃতসরে, একদম স্টেশনের কাছে। চলুন দেখে নেওয়া যাক। এই হোটেলটাতে উঠেছিলাম। আম, এই হোটেলে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন একটা বেড দিয়েছিল। আর এখানে হচ্ছে একটা টিভি রয়েছে, ডেস্ক রয়েছে, এখানে একটা আলমারি রয়েছে যেটার মধ্যে এই যে জিনিসপত্র রাখার বন্দোবস্ত ভালোই রয়েছে। আর এখানে এসিও আছে। জানলাটা বিশাল বড়, পেছনে বারান্দা একটা রয়েছে। এই যে এসি, টেবিল চেয়ার দুটো রয়েছে। আর এখানে জলের পাত্র, গ্লাস সব দিয়ে গেছে। একটা বড় আয়না এখানে রয়েছে। আর বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই যে টয়লেটে প্যান, কোমর, শাওয়ার, এখানে হচ্ছে গিজার রয়েছে। আর এই যে বেসিন, এখানে একটা আয়না রয়েছে বড়। বাথরুমটাও অমৃতসরের প্রথম পার্টের ভিডিও অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওতে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব। টাটা বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে।